আজকে আমরা পার্টস অফ স্পিচের আরেকটি গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক শিখে নিব। এইখান থেকেও কিন্তু ম্যাক্সিমাম আমাদের এক্সামে কোশ্চেন আসে, সেটি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন সংক্রান্ত যে আলোচনা সেটি আজকে আমরা করব। আমরা কিন্তু ইতিমধ্যে পার্টস অফ স্পিচের প্রথম টপিক নাউনের উপর একটি ক্লাস করেছি, আর সেই ক্লাসে কিন্তু আমরা নাউন সম্পর্কিত সব আলোচনায় কিন্তু শেষ করেছি। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্লে লিস্টে যে ওই ভিডিওটি দেখে আপনারা নাউন সম্পর্কিত যে আলোচনা আছে সেটি দেখে নাউন কিন্তু আয়ত্ত করে ফেলতে পারবেন। আজকে আমরা শিখতে যাচ্ছি প্রোনাউন। তো প্রোনাউন আমরা কেন শিখব, আর এই প্রোনাউন আসলে কি, আর এই প্রোনাউন আমাদের কেন দরকার হয়, এই সংক্রান্ত যে বিষয় বা প্রশ্ন আছে এটা কিন্তু আমাদের সবার মনে উকি দিচ্ছে। তো আসলে আমরা অ্যাট ফার্স্ট শিখে নিব প্রোনাউন আসলে কি। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। বাংলা হচ্ছে সর্বনাম পদকে হচ্ছে ইংরেজিতে ট্রান্সফর্ম করে বলা হয় হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন অ্যাট ফার্স্ট প্রোনাউনের আমরা ডেফিনেশনটা দেখে নেব। প্রোনাউনের যদি ডেফিনেশনটা দেখে নিই তাহলে কিন্তু প্রোনাউন সংক্রান্ত যে আমাদের একটা ধারণা সেটি কিন্তু অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রোনাউনের ডেফিনেশনটা আমরা যদি একটু দেখে নিই, যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাদেরকেই আসলে প্রোনাউন বলা হয়। অর্থাৎ যে সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাদেরকে আমরা কি বলে আইডেন্টিফাই করব? তাদেরকে আমরা অবভিয়াসলি আমরা প্রোনাউন হিসাবে আইডেন্টিফাই করব। যেমন কিছু প্রোনাউন আছে হি, শি, ইট ইত্যাদি, এগুলোই হচ্ছে নামের পরিবর্তে বসে, যার জন্য এগুলো হয়ে যাচ্ছে কি প্রোনাউন। তাহলে তো আমরা দেখে নিলাম প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কি। তাহলে আমাদের প্রোনাউন আমরা কেন শিখবো, আর প্রোনাউন আসলে আমরা কেন বাক্যে ব্যবহার করব এটা আমাদের জানার প্রয়োজন। তাহলে আমরা একটা সেন্টেন্স নিয়ে নিই, কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে দেখে নিই আসলে আমরা প্রোনাউনটাকে কেন ব্যবহার করব। যেমন এখানে আছে, আমরা যদি একটা সেন্টেন্স লিখি, লিওন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়, হি প্লেস ফুটবল ভেরি ওয়েল। তো আমরা সেন্টেন্সটি যদি একটু লক্ষ্য করি, লিওন ইজ মাই ফ্রেন্ড, লিওন হচ্ছে আমার বন্ধু। তো লিওন হচ্ছে একটা নাম, এটা আমরা নাম হইলেই সেটি হয়ে যাচ্ছে নাউন, আর নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেইগুলোই হচ্ছে প্রোনাউন। তো লিওন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়। তো এখানে আমরা কিন্তু পূর্বের যে সেন্টেন্সটি আছে সেটি লক্ষ্য করি, লিওন ইজ মাই ফ্রেন্ড, লিওন ইজ এ গুড বয়, লিওন প্লেস ফুটবল ভেরি ওয়েল। তো দেখুন এই যে যে আপনার যে আমাদের যে ইংলিশের যে সেন্টেন্সগুলো আছে সবকটাই কিন্তু আমরা অ্যাট ফার্স্টে নাউন দিয়ে শুরু করছি। লিওন ইজ মাই ফ্রেন্ড, লিওনটি এখানে নাউন। লিওন ইজ এ গুড বয়, এখানে আমরা আবার লিওনকে বলছি, লিওন সম্পর্কে বলছি, লিওন কিন্তু আবার নাউন। লিওন প্লেস ফুটবল ভেরি ওয়েল, এখানে দেখুন যখন আমরা আবার লিওন সম্পর্কিত আলোচনা করছি তখন কিন্তু সেন্টেন্সটা একটু বোরিং হয়ে যাচ্ছে, শ্রুতি মধুর হচ্ছে না। তো এখানে যদি আমরা এর যে ফর্মটি আছে এটি যদি চেঞ্জ করে দিতাম, এখানে যদি নাউন না বসিয়ে এর পরিবর্তে প্রোনাউন বসাইতাম তাহলে সেন্টেন্সটি কেমন শ্রুতিমধুর হইতো আমরা একটু দেখে নিই। লিওন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়, হি প্লেস ফুটবল ভেরি ওয়েল। অর্থাৎ নাউনের আমরা পুনরাবৃত্তি না করার জন্য আমরা কিন্তু লিওনের পরিবর্তে হি নিয়ে আসছি। অর্থাৎ এই হি মানেও কিন্তু পূর্বের যে নাউন আছে তাকে কিন্তু আমার মিন করছে। যেমন লিওন ইজ মাই ফ্রেন্ড, তাহলে আমরা বাক্যের টোটাল যে বাক্যটি আছে এই বাক্যে আলোচনা করছি কিন্তু লিওনকে নিয়েই। সেহেতু লিওনের পুনরাবৃত্তি না করে লিওন সংক্রান্ত যে আলোচনা আছে সেটিকে একদম বাদ দিয়ে লিওনের পরিবর্তে আমরা কি নিয়ে আসছি? প্রোনাউন হি। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমরা হিকে নিয়ে আসছি। তো এখানে আমরা যদি এখন সেন্টেন্সটি পুরো পড়ি দেখুন তাহলে একটু কিন্তু সেন্টেন্সটি শ্রুতিমধুর হচ্ছে। লিওন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ গুড বয়, হি প্লেস ফুটবল ভেরি ওয়েল। তাহলে দেখুন খুবই কিন্তু সিম্পল একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে আর আমাদের সেন্টেন্সটি অনেক শ্রুতিমধুর হচ্ছে। তাহলে নামের পুনরাবৃত্তি না করানোর জন্য আর হচ্ছে আমাদের সেন্টেন্সগুলোকে আরও সুন্দর করার জন্য আমরা কিন্তু প্রোনাউন ইউজ করতে পারি। আর নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হবে সেন্টেন্সে সেইগুলোই হয়ে যাবে হচ্ছে প্রোনাউন। তাহলে তো আমরা দেখে নিলাম প্রোনাউন আমরা কেন শিখবো। এখন আমরা আসলে প্রোনাউনের কতগুলো টার্ম আছে এইগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন কাজ করে। তো আমরা যথাক্রমে একটু টার্মগুলো দেখে নিই প্রোনাউন আসলে কত প্রকার। আমরা ফার্স্টে যেটি দেখব সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই যে যে 9টি প্রোনাউন আছে এই 9টি প্রোনাউন সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা এখন করব। তো ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে যাচ্ছে, আশা করি আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত থেকে আজকে প্রোনাউন সংক্রান্ত যত কনফিউশন আছে সবগুলো আপনারা
আপনারা একদম ভুলে যাবেন। আর আপনারা হচ্ছে প্রোনাউন সংক্রান্ত যে আলোচনা আছে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা প্রোনাউন সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন। আর আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু যে কোনো এক্সামে ভালো কিছু করতে পারবেন। তো এখন আমরা প্রোনাউনের বিস্তারিত আলোচনায় ঢুকে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা শিখব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, এখানে পার্সোনাল বললেই কিন্তু আমরা একটু ব্যক্তিগত বিষয়টিকে এখানে লক্ষ্য করছি। তো অ্যাট ফার্স্ট আমরা পার্সোনাল প্রোনাউন শিখব। পার্সোনাল প্রোনাউন আসলে কোনগুলো? পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, হি ইত্যাদি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন আবার দুইভাবে ব্যবহৃত হয়। একটি হচ্ছে সাবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়, আর একটি হচ্ছে অবজেক্ট হিসাবে। তো সাবজেক্ট হিসাবে আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে দেখে নিতে পারি সাবজেক্ট হিসাবে কোন প্রোনাউনটি ব্যবহৃত হচ্ছে, পার্সোনাল প্রোনাউন। তো সাবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন আই লাভ ব্যানানা, তো আমি কলা ভালোবাসি। এখানে দেখুন যে সাবজেক্ট আছে আই, মানে হচ্ছে আমি, এটা কি সম্পূর্ণ ব্যক্তিগত বা ব্যক্তি, আমি নিজেই। তো আই লাভ ব্যানানা, আমি কলা ভালোবাসি, এখানে আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর ইউজ হয়েছে হচ্ছে সাবজেক্ট হিসাবে। তো আরও পার্সোনাল প্রোনাউন আছে হচ্ছে আই, হি, শি ইত্যাদি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন আমরা দেখব পার্সোনাল প্রোনাউন কখন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় একটি সেন্টেন্সের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে। রাতুল লাভস হার, তো এখানে আমরা রাতুল লাভস হার, এই হারটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসাবে। রাতুল তাকে ভালোবাসে, রাতুল লাভস হার, তাহলে হারটা হচ্ছে অবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন। অবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন আছে মি, উইথ, হিম, দেম ইত্যাদি হচ্ছে অবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, মি, দি, দে, এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হয় দুটি হিসাবে, একটি হচ্ছে সাবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হয়, আর একটি হচ্ছে অবজেক্ট হিসাবে। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউনের কিন্তু সম্পূর্ণ আলোচনা দেখে নিলাম। এখন আমরা শিখব পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, তো পজেসিভ প্রোনাউন কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়। পজেসিভ প্রোনাউন হচ্ছে মাই, আওয়ার, দিয়ার, হিজ ইত্যাদি হচ্ছে পজেসিভ প্রোনাউন। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে নিই আমরা। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, আই সি, ক্যান আই সি ইয়োর, তো এখানে দেখুন ইয়োর, এখানে যে ইয়োরটা আছে একদম লাস্টে যে ইয়োরটা আছে, আমি কি তোমার বইটি দেখতে পারি। তো এখানে আমি আমার বইটি চুরি হওয়ার কারণে আমি কাউকে বলছি আমি কি তোমার বইটি দেখতে পারি, তো এই ইয়োরটি হচ্ছে পজেসিভ প্রোনাউন। এই আর ইয়োরটা মানে কি, আমি তার, তোমার মানে অন্য কাউকে বলছি যে তোমার বইটাকে আমি দেখতে পারি, অর্থাৎ তার কিন্তু মালিকানা বা অধিকারের একটি বই, তাই সেই বইটি কিন্তু অন্যের কারো অধিকারের বই, এই জন্য এটি হয়ে যাচ্ছে, ইয়োরটি হয়ে যাচ্ছে পজেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি বা একই বস্তু হয় তখন সেটি হয়ে যায় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু আমরা আর অন্যভাবে আইডেন্টিফাই করতে পারি, ওয়ার্ডের শেষে সেলফ বা সেলফস দ্বারাও কিন্তু আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে আইডেন্টিফাই করতে পারি। যেমন একটি আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি দেখি, যেমন হি কিল হিমসেলফ, তো হি কিল্ড হিমসেলফ, তো সে নিজেই নিজেকে আত্মহত্যা করেছিল, সে নিজেই নিজেকে হত্যা করেছিল, অর্থাৎ হি কিল্ড হিমসেলফ। এই যে হিমসেলফ, এই হিমসেলফ দ্বারা কিন্তু আমরা একে আইডেন্টিফাই করে দিতে পারি যেটি আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হচ্ছে, যেমন হি কিল্ড হিমসেলফ, সে কিন্তু নিজেই নিজেকে হত্যা করেছিল, অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই হচ্ছে, সেজন্য সেটি হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হচ্ছে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ ইত্যাদি যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এটিকে আমরা আইডেন্টিফাই করব সেন্টেন্সের ওয়ার্ডের শেষে যদি সেলফ আর হচ্ছে সেলফস, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। সেলফ এবং সেলফস যুক্ত যে ওয়ার্ড শেষ হবে সেটি অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা শিখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউন এবং প্রোনাউনগুলোর পূর্বে বসে নাউন এবং প্রোনাউনকে নির্দিষ্ট করে দেয় এবং সেগুলো নির্দিষ্ট করার ফলে সেটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন হচ্ছে দিস, দোজ, দ্যাট, সাস ইত্যাদি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখতে পারি, দিস আর বিউটিফুল, এইগুলো হচ্ছে সুন্দর। তাহলে এই সুন্দরগুলোকে কিন্তু নির্দিষ্ট করছে, দিস আর বিউটিফুল, দোস আর বিউটিফুল। এই যে আমার বিউটিফুল, এই সৌন্দর্যকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে, যার জন্য এই দিস দোস এইটি কিন্তু কি হয়ে যাচ্ছে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে কি করে দেয়, নির্দিষ্ট করে দেয়। আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে কোনগুলো পাচ্ছি, দিস, দোজ, দ্যাট, সাস ইত্যাদি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা শিখব ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো ইন্ট্রোগেটিভ প্রোনাউন যদি আমরা একটু আলোচনা করতে যাই, আমরা কিন্তু সবাই এটি যখনই বললাম তখন কিন্তু আমরা একটু বুঝেই ফেলেছি যে আসলে ইন্ট্রোগেটিভ প্রোনাউন কি। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে আমরা কাউকে যখন প্রশ্ন করি তখন সেটি কি হয়ে যায়, ইন্ট্রোগেটিভ হয়ে যায়। তো আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করব তখন সেটি হয়ে যাবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, হুম, হোয়াট, এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আর আমরা যদি এর উদাহরণ নিয়ে নিই, দেখি উদাহরণের সাহায্যে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, এখানে যে হোয়াট, এই হোয়াটটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে হু ইজ ইয়োর ফ্রেন্ড, এই হুটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা যখন যে ওয়ার্ডগুলো প্রশ্নবাদক অর্থে আমরা মানে ব্যবহৃত হয় বা কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেইগুলোই হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে কিন্তু আমরা 5টি প্রোনাউন অলরেডি শিখে ফেলেছি, এখন আর আমাদের বাকি আছে 4টি প্রোনাউন। তো আমরা এখন সেই 4টি শিখে নিব। এখন আমরা শিখব ইনডিফিনাইট প্রোনাউন। যখন কোনো প্রোনাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেটি হয়ে যাবে ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে আমরা কিভাবে ইনডিফিনাইট প্রোনাউনকে আইডেন্টিফাই করব, যখন কোনো প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি এবং কোনো বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অন্য কোনো অনির্দিষ্ট একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেটি হয়ে যাবে ইনডিফিনাইট প্রোনাউন। যেমন এনিয়ন, সামন, এনিবডি, এগুলো হয়ে যাবে কি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা আরো ক্লিয়ার হয়ে নিই। যেমন এভরিওয়ান ডু দি ওয়ার্ক, এখানে কিন্তু আমরা সবাইকে বোঝাচ্ছি, এভরিওয়ান সবাই কিন্তু কাজটি করছে, এভরিওয়ান ডু দি ওয়ার্ক। তাহলে এখানে আমরা দেখি এভরিওয়ান মানে কি, প্রত্যেকে। আমরা এখানে কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট করে কাউকে বলিনি, আমরা অনির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছি, এভরিবডি ডু দি ওয়ার্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভরিবডি ডু দি ওয়ার্ক, এই এভরি অন বা এভরিবডি এইটি হয়ে যাচ্ছে কি ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট করে বোঝাবে তখন সেটি হয়ে যাবে ইনডিফিনাইট প্রোনাউন। আর ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলো, এনিয়ন, এনিবডি, সামন ইত্যাদি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। আমরা শিখবো রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন যদি আমরা একটু শিখতে যাই, দেখুন রিলেটিভ যখনই আমরা বলি তখন একটি সম্পর্কের ব্যাপার চলে আসে। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বস্তুর পরে বসে ওই ব্যক্তি বা বস্তুটিকে নির্দিষ্ট করে দেয় সেটি হয়ে যায় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুম, হুইজ, হট ইত্যাদি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি আমরা একটি উদাহরণ নিয়ে নিই, আই নো হুম ইউ লাভ, আমি তাকে চিনি, হুম যে তোমাকে ভালোবাসে। তো হুম ইউ লাভ, এখানে যে হুমটি ব্যবহৃত হয়েছে এটি আসলে আমাদের রিলেটিভ প্রোনাউন। তাহলে এই প্রোনাউনটি হচ্ছে আমাদের কি, ওই ব্যক্তি বা বস্তুর পরে বসেছে, পরে বসে ওই ব্যক্তি বা বস্তুটিকে নির্দিষ্ট করে দিয়েছে। আই নো হুম ইউ লাভ, আমি তাকে চিনি যে তোমাকে ভালোবাসে। তাহলে এই হুমটা সে পূর্বের যে প্রোনাউন আছে সেটিকে কি করেছে, নির্দিষ্ট করেছে, যার জন্য এটি কি হয়ে যাচ্ছে, রিলেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে। তো আমরা রিলেটিভ প্রোনাউন দেখে নিলাম। এখন আমরা শিখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি আমরা বলি তখন একটি নির্দিষ্ট প্রোনাউন হিসাবে, মানে যখন এটি ব্যবহৃত হয় তখন আমরা সেটিকে আইডেন্টিফাই করব হচ্ছে এটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইজ, আইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। যেমন ইজ অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট দেয়ার, এখানে আমরা যে সেন্টেন্স লিখছি ইজ অফ দ্য স্টুডেন্টস, তো এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখব প্রত্যেক স্টুডেন্টই সেখানে কি ছিল, উপস্থিত ছিল। তাহলে এই যে আমরা ইজ, এই ইজ দ্বারা কিন্তু আমরা মানে স্পেসিফিক করে দিচ্ছি। তো স্পেসিফিক যখনই আমরা করব তখনই সেটি আমরা বুঝে নেব এটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা আইডেন্টিফাই করব ইজ, আইদার, এগুলো দিয়ে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আইডেন্টিফাই করব। আজকের আলোচনার সর্বশেষ যে প্রোনাউনটি সেটি হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন।
তো রিসিপ্রোকাল প্রোনাউন কি? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক যখন বোঝাবে তখনই সেটি হয়ে যাবে রিসিপ্রোকাল প্রোনাউন। তো রিসিপ্রোকাল প্রোনাউন এগুলো কোনগুলো? ইজ, আদার, অন, অ্যানাদার ইত্যাদি যে প্রোনাউনগুলো আছে এগুলোই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তো আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখে নিই। দ্য টু সিস্টার হেল্পস ইজ আদার। তো এখানে আমরা যদি দেখি দ্য টু সিস্টার হেল্প ইজ আদার, তো এখানে আমরা ইজ আদার দুই বোনই তাদের কি পরস্পরকে সাহায্য করছিল। তো আমাদের ডেফিনেশনের সাথে আমরা যদি দেখে নিই, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক, তো দুই বোন তাদের একে অপরকে সাহায্য করছিল। তো ইজ আদার যখনই আসে তখনই আমরা আইডেন্টিফাই করতে পারছি এটি হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তো এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোনাউন সংক্রান্ত যত আলোচনা আছে সেই টার্মগুলো আমরা কিন্তু ইতিমধ্যে শেষ করেছি। তো প্রোনাউনের সকল টার্মগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমিকভাবে বিশ্লেষণ করে দিয়েছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। ভিডিওটি পুরো দেখে থাকলে প্রোনাউন সম্পর্কিত যত কনফিউশন আছে সবগুলো দূর হয়ে যাবে আশা করি। আর একটু বাসায় প্র্যাকটিস করলেই আপনি প্রোনাউনে কিন্তু প্রো হয়ে যেতে পারেন। প্রোনাউন অর্থাৎ প্রো, আপনি কিন্তু একটু প্র্যাকটিস করলেই প্রো হয়ে যেতে পারে। তো আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্যায়ক্রমিক যে পার্টস অফ স্পিচের টপিকগুলো আছে আমাদের চ্যানেলে কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপলোড দেওয়া হবে। আপনারা কিন্তু নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা কিন্তু আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন আর হচ্ছে এই ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে দেখে শেষ করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার।